আজ আমরা মোহনবাগান এবং তার ভবিষ্যৎ নিয়ে একটি বিস্তৃত আলোচনা করব। আপনি যদি মোহনবাগানের আসন্ন সিজন, তাদের দল গঠন, ট্রান্সফার নিউজ, সুপার কাপ, আইএসএল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ফুটবল ইভেন্ট নিয়ে আগ্রহী হন, তাহলে এই ভিডিওটি আপনাকে মিস করা উচিত নয়। আসুন একে একে বিস্তারিতভাবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি। এই আলোচনা পুরো ভিডিও জুড়ে আপনাকে দেবে গুরুত্বপূর্ণ এবং গভীর অন্তর্দৃষ্টি, যা আপনি কোথাও পাবেন না। মোহনবাগানের দল গঠন এবং প্রস্তুতি। মোহনবাগান বছরের পর বছর ধরে যে দলটি গঠন করেছে, তা একদিকে যেমন অভিজ্ঞতায় পূর্ণ, তেমনি কৌশলগত দিক থেকে প্রতিটি নতুন সিজন নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করে। গত সিজনে যেসব খেলোয়াড়েরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তাদের মধ্যে অনেকেই দলের মূল অংশ হয়ে উঠেছে। তবে সবার মনেই প্রশ্ন হচ্ছে, নতুন সিজনে কোন নতুন নাম আসবে? ট্রান্সফার উইন্ডো খুলে যাওয়ার সাথে সাথে বিভিন্ন বড় খেলোয়াড়দের নিয়ে গুজব উঠেছে, কিন্তু সেই গুজবের মধ্যে সত্যতা কতটা, সেটি দেখার জন্য এখনও কিছু সময় প্রয়োজন। মোহনবাগান ম্যানেজমেন্টের দৃষ্টিতে নতুন খেলোয়াড়রা দলের জন্য কেমন ভূমিকা রাখতে পারে, সেই ব্যাপারে অনেক চিন্তা ভাবনা চলছে। তবে যেহেতু অনেক সময় গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা শেষ মুহূর্তে দল বদল করে, তাই আগামী কিছু সপ্তাহে নতুন করে খবর আসার সম্ভাবনা রয়েছে। নতুন ফুটবলারদের নিয়ে আলোচনা শুরু হয়েছে, তবে বাস্তবে যাদের নিয়ে ম্যানেজমেন্ট কাজ করছে, তাদের জন্য কাজটা কতটা এগিয়েছে, সেটা বলতে গেলে কিছুটা রহস্যময়। ট্রান্সফার নিউজ এবং বড় খেলোয়াড়দের আগমন। মোহনবাগান দীর্ঘদিন ধরে কিছু বড় খেলোয়াড়কে টার্গেট করছে। তাদের মধ্যে কিছু ল্যাটিন আমেরিকান ফুটবলারও রয়েছে, তবে এগুলোর কোনটাই নিশ্চিত নয়। এমনকি গত কয়েক বছর ধরে যে রুজ বা চেশমি বা অন্য নামগুলোর কথা শোনা গিয়েছে, সেগুলো কখনো বাস্তবায়িত হয়নি। তবে একবার যারা শোনা গিয়েছে, তাদের মধ্যে একজন খুবই পরিচিত নাম হতে পারে, আর সেটা হল জেমস রড্রিগেজ। হ্যাঁ, এটা শুধুমাত্র একটা রিউমার, কিন্তু ভাবুন, যদি সত্যি সত্যি তিনি মোহনবাগানে আসেন, তাহলে ভারতীয় ফুটবল ইতিহাসে এটি একটি বিশাল ঘটনা হবে। তার মার্কেট ভ্যালু এখনও অত্যন্ত উচ্চ, যদিও বর্তমানে তার বয়স ৩, তবুও তার অভিজ্ঞতা এবং ফুটবল কৌশল নতুন সিজনের জন্য এক মহাশক্তি হতে পারে। তবে এটা কি বাস্তবে ঘটবে, আমরা জানি না। কিন্তু যদি এটা ঘটে, তবে আইএসএল এবং মোহনবাগানের জন্য এটা এক ধরনের রেভলিউশনে পরিণত হতে পারে। সুপার কাপ এবং তার অবাস্তব সূচি। সুপার কাপের সূচি নিয়ে তো সবাই অবাক। ২-১ থেকে ২-৭ এপ্রিলের মধ্যে প্রত্যেকদিন দুটো করে ম্যাচ, যার মধ্যে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল এমনকি একদিনেই খেলতে হবে। আপনি কি মনে করেন এটি বাস্তবায়িত হতে পারে? ৪টি কোয়ার্টার ফাইনাল একদিনে খেলা এবং তারপরে সেমিফাইনাল এবং ফাইনাল, সেটাও কি সম্ভব? এ বিষয়ে অনেক সন্দেহ রয়েছে, বিশেষত যে দুটি ম্যাচ একই দিনে টেলিকাস্ট করতে হবে, সেটি সম্ভব হবে কিনা। এটি এমন একটি সূচি যা যে কোনো ফুটবল ফ্যানের কাছে অত্যন্ত চ্যালেঞ্জিং এবং অবাস্তব মনে হতে পারে। তবে যদি আসলেই এই সূচি অনুযায়ী প্রতিযোগিতা হয়, তবে খেলাগুলি শারীরিক এবং মানসিকভাবে দলগুলির জন্য চরম পরীক্ষা হবে। আমরা আগে দেখেছি, সুপার কাপের মতো টুর্নামেন্ট যখন বিপর্যস্ত হয়, তখন প্রতিযোগিতা অনেকটাই প্রভাবিত হয় এবং দলগুলির জন্য অনেক কঠিন হয়ে ওঠে। তাই আসন্ন সুপার কাপের এই বিশাল চ্যালেঞ্জটি আমাদের দেখার জন্য প্রস্তুত থাকতে হবে। মোহনবাগানের ভবিষ্যৎ পরিকল্পনা এবং তার কৌশল। মোহনবাগানের জন্য আগামী সিজনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের আগের সিজনের ফলাফল যদি একপাশে রেখে, বর্তমানে তাদের লক্ষ্য থাকবে শক্তিশালী দল গঠন করা, যাতে তারা আগামী মৌসুমে সাফল্য লাভ করতে পারে। নতুন কোচ মলিনা তার পরিকল্পনা নিয়ে কাজ করছেন, এবং এমনটা শোনা যাচ্ছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট তার সিস্টেমে কিভাবে কিছু নতুন খেলোয়াড়কে আনা যাবে, সে বিষয়েও আলোচনা করছেন। এটা বুঝতে হবে যে মোহনবাগান সবসময়ই বড় লক্ষ্য নিয়ে কাজ করেছে। তারা শুধুমাত্র দেশের সেরা দল হতে চায় না, আন্তর্জাতিক পর্যায়েও তাদের শক্তি প্রমাণ করতে চায়। তাই যারা এখনো মনে করছেন মোহনবাগান শুধুমাত্র ভারতীয় পর্যায়ে সীমাবদ্ধ, তাদের জন্য আমাদের বলার কিছু আছে। মোহনবাগান আন্তর্জাতিক পর্যায়ে একটি শক্তিশালী শক্তি হয়ে উঠতে প্রস্তুত। আইএসএল এবং অন্যান্য প্রতিযোগিতা।
এবার কথা বলি আইএসএল এবং অন্যান্য ফুটবল প্রতিযোগিতা সম্পর্কে। জামশেদপুর বনাম নর্থ ইস্ট ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সেমিফাইনালের জন্য প্রতিপক্ষ নির্ধারণ করবে। আমাদের অনেকেই মনে করছেন, এই ম্যাচের ফলে যদি মোহনবাগানের প্রতিপক্ষ সেমিফাইনালে ঠিক হয়, তবে আমাদের দলের প্রস্তুতি এবং কৌশল নিয়ে আরও বেশি কাজ করা হবে। এর পাশাপাশি আইএসএলের ফ্র্যাঞ্চাইজি দলগুলো নিয়ে কথা বললে আমরা দেখতে পাই যে ফ্র্যাঞ্চাইজি দলগুলির কাছে অনেক বেশি সুযোগ থাকে শীর্ষ পর্যায়ে পৌঁছানোর। তবে এই দলের অভ্যন্তরীণ সমস্যাও রয়েছে, যেমন বাজেট এবং খেলোয়াড়দের চাহিদা মেটানো। কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি দল তাদের বাজেট অনুযায়ী প্রাসঙ্গিক সিদ্ধান্ত নিলেও অনেক সময় এই সিদ্ধান্তগুলি দলের পারফরম্যান্সে প্রভাব ফেলে। শেষে এখন আপনি যদি মোহনবাগানের প্রতিযোগিতামূলক প্রস্তুতি এবং সুপার কাপের সূচি নিয়ে আরও বিস্তারিত জানার ইচ্ছা, তবে আমরা এখানে আরও কিছু গল্প শেয়ার করতে পারি। আমাদের জন্য এটি একটি উত্তেজনাপূর্ণ সময় এবং এই ভিডিওটি আপনার জন্য সাহায্যকারী হতে পারে, যাতে আপনি পুরোপুরি প্রস্তুত হতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ এবং জয় মোহনবাগান।